দীর্ঘ ৮ বছর পর শুরু হলো আমাদের নরসিংদীতে আবারও সেই নৌকা বাইচ, তো নতুন করে নতুন রূপে নতুন নিয়মে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। দীর্ঘ ৮ বছর পর আবারও শুরু হয়েছে আমাদের নরসিংদী জেলার সবচেয়ে সুন্দর একটি খেলা, নৌকা বাইচ। আর আমাদের জেলাতে নৌকা বাইচ হচ্ছে আমরা যাব না তাকে করে হয়। আর সেই নৌকা বাইচ দেখতে বাইর হয়ে বললাম আমরা দুই বন্ধু, রফিকুল এবং আমি। আর যারা যারা নরসিংদীতে আছেন তারা অবশ্যই জানেন যে নৌকা বাইচটি কোথায় হতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে প্রথমেই বলে দেবো যে নৌকা বাইচটি নরসিংদীর কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌকা বাইচটি শুরু হবে হলো থানারঘাট থেকে এবং শেষ হবে নাগরিকান্দি ব্রিজের কাছে। তাই পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করবেন। আর যারা যারা এখনো শেয়ার করেন নাই দ্রুত এই ভিডিওটা শেয়ার করে দেন। আর আজকে যেহেতু নরসিংদী নৌকা বাইচ, এই জন্য নরসিংদী প্রচুর ভিড়, তাই এই জন্য আমাদের নরসিংদী যাইতে অনেকটাই সময় লেগে যায়। আর নরসিংদী যাওয়ার পথে আমরা নরসিংদীর জেলার প্রত্যেকটা দর্শনীয় স্থান আপনাদের দেখাতে দেখাতে নরসিংদী নাগরিকান্দি ব্রিজে নিয়ে যাচ্ছি। আমাদের নরসিংদী জেলা কতটা সুন্দর তা ভিডিওতে এবং বলে বোঝাতে পারবো না। তাই যারা যারা আমাদের নরসিংদীর সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই আমাদের নরসিংদী জেলাতে ঘুরে যাবেন। আর আমরা যেহেতু নাগরিকান্দি ব্রিজের দিকে অটো দিয়ে যাচ্ছি, তাই আমাদেরকে নাগরিকান্দি ব্রিজের থেকে 1 থেকে 1.5 কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দেয়। আর নামিয়ে দেওয়ার কারণ হলো নরসিংদী নাগরিকান্দি ব্রিজের নিচেই যেহেতু নৌকা বাইচ, এই জন্য যাতে মানুষের কোনো অসুবিধা না হয় গাড়ি ঘোড়ার জন্য, এই জন্য এখানেই নামিয়ে দেয়। তাই আমি আর রফিকুল 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে নাগরিকান্দি ব্রিজের কাছে যাই। আর যেতে যেতে একটা কথা মনে পড়ে গেল, নৌকা বাইচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টায়, আর আমরা যাচ্ছি হলো বিকাল 4টার দিকে। তাই পিছন থেকে কিছু লোক বললো যে নৌকা বাইচ নাকি শুরু হয়ে গেছে। এই কথাটি শুনে আমাদের মন গেল ভেঙে, কারণ নৌকা বাইচ এত দূর থেকে আসলাম দেখার জন্য, আমরা কি নৌকা বাইচটি দেখতে পারবো না? ক্যামেরাতে হয়তো এত দূরে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, পুরো ব্রিজটা জ্যাম হয়ে আছে মানুষে। আর ব্রিজের উপরে এত মানুষ দেখে ভাবছিলাম যে নৌকা বাইচটি প্রায় শেষের দিকে। ব্রিজে এত মানুষ দেখে মনে হয়েছিল ব্রিজটা না জানি ভেঙে পড়ে যায়। এইসব কথা ভাবতে ভাবতে যে কোন সময় দৌড়াইতেছি আমি কখনোই বুঝতে পারি নাই। রফিকুলকে দেখি রফিকুল দৌড়াইতেছে, আর হঠাৎ করে আমিও খেয়াল করে দেখি আমিও দৌড় পারতেছি। আর আমাদের নরসিংদী জেলাতে যেহেতু প্রায় 8 বছর আগে একবার নৌকা বাইচ হয়েছিল, আর আমাদের নরসিংদী জেলার মানুষ কখনোই ভাবে নাই যে 8 বছর পর আবার নৌকা বাইচ শুরু হবে। অনেক তো আমাদের নরসিংদী জেলার প্রশংসা করলাম, এখন চলেন নৌকা খেলা দেখি। আর ভিডিও শুরুতে প্রথমেই বলেছিলাম যে নরসিংদীতে নৌকা বাইচ শুরু হতে যাচ্ছে নতুন নিয়মে নতুন রূপে। আর এই কথাটি কেন বললাম তা এখন আপনাদের বুঝিয়ে বলছি। আর আমি যেহেতু সরাসরি কখনো নৌকা বাইচ দেখি নাই, এই প্রথম নৌকা বাইচ দেখতেছি, তা আমি নৌকা বাইচের সঠিক নিয়ম জানি না। আর নতুন বলার কারণ হলো এখানকার নৌকার দলগুলা সিলেক্ট করতেছে হলো রাউন্ড হিসাবে। আমি অনলাইনে কিছু ভিডিওতে দেখছি অন্য সব নৌকা খেলার মাঝে একটা রাউন্ডে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিলেক্ট করা হয়। আর আমাদের নরসিংদী জেলার নৌকা বাইচটি একটা ভিন্ন নিয়মে শুরু করেছে। আর নৌকা খেলা দেখতে এসে ভাবলাম যে আমার যদি একটা ড্রোন থাকতো তাহলে এখান থেকে কত সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারতাম। আমি এখন ভিডিও করতেছি হলো মেঘনা নদীর ধার থেকে ফোন দিয়ে, কারণ হলো আমার কোনো ড্রোন নাই, এই জন্য আমি ফোন দিয়ে ভিডিও করতেছি। ভাবছিলাম যে আমি ব্রিজের উপর যাব, ব্রিজের উপর গিয়ে হয়তো ভিডিও সুন্দর করে করব, কিন্তু ব্রিজের অবস্থা দেখে ব্রিজে যাওয়ার মতো না, কারণ ব্রিজে এত পরিমাণ মানুষ, এখানে যাইয়া কোনো জায়গায় পাবো না। আর আজকের খেলাতে অংশগ্রহণ করেছে হলো প্রত্যেকটা জেলা থেকে একটা করে দল। আর ড্রোন না থাকার কারণে ভিডিওগুলো ভালোভাবে করতে পারে নাই, তার জন্য দুঃখিত। আর আজকের খেলা যেহেতু বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছে, সেই প্রত্যেকটা দলকে হারিয়ে এগিয়ে চলেছে হলো ব্রাহ্মণবাড়িয়া দল। আর ভিডিওটা যারা পুরোটা দেখছেন, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।